গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমি আজকে একদমই ভালো নেই, আমার শরীরটা খুবই খারাপ। তাও খুব সকালে উঠতে হলো কারণ বাড়িতে পুজো। তো এইদিকে আমি চান করতে চলে গেছি, চান করে বেরিয়ে এই যে দেখো সিঁদুর পরে এখন ঠাকুর ঘরে যাচ্ছি। ঠাকুর ঘরে গিয়ে আজকে অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে পুজো আছে, তাই কি করব, সকাল সকাল পুজো না দিলে না দেরি হলে মানে কোনো কাজই আগে মানে জলদি হয় না আর কি। যদি ঠাকুর পুজো দেরি হয়ে যায় সব কাজই পিছিয়ে যায়। তো এই যে দেখো আমি এখন পুজোর সবকিছু জোগাড় করছি। আর কি হয়, অনেকটাই টাইম লেগে যায় পুজো দিতে আমার। তোমাদেরও কি আমার মতো বহুত টাইম লাগে? আর কার কার জলদি হয় জানিও কিন্তু। হ্যাঁ, আর আমার কি হয় অনেক মানে এগুলো পুজো টুজোর ব্যাপারে না আমি আস্তে ধীরে শান্তি মতো দিতে চাই। তাই আমি শরীর খারাপ নিয়েও আমি কোনো মতে মানে করছি, কেননা প্রিন্স উঠে গেলে আমি শান্তি মতো পুজোটা দিতে পারবো না, ও উৎপাত করবে। তো এই যে দেখো আমি ঠাকুরের সবকিছুই জোগাড় করেছি। এই যে দেখো ছোট মোটো করে অল্প অল্প করে সবই আমাদের যে যা যা নিয়ম যেগুলো দিতে হয় সেগুলো দিয়েছি। আর পান বাতাসা তো বিপদনাশিনীর মেন, তেল পান যেটাকে বলে, ওটাও ওইভাবে। আর তোমাদের বাড়িতেও কি তেল বাতাসা দিয়ে বিপদনাশিনী পুজো করো নাকি তোমরাও আমাদের মতো? তো জানিও আমাকে। আর এদিকে কার কার বাড়িতে পুজো হয়েছে সেটা অবশ্যই জানি। একদিনে মেথরানী মাংস আনি দিল, মহারানী গোপনেতে লুকায়ে রাখিল, কোন ক্রমে রাজভৃতে দেখিতে পাইয়া। এদিকে পুজো টুজো শেষ করে রান্নাঘরে তো আসতেই হবে। সব বউদেরই একই, রান্নাঘরে একদিন চুলো না জ্বালে হয়ই না। আমার যতই শরীর খারাপ থাকুক, আজকে আরো আইটেম বেশি করে নিয়ে চলে আসছে। আমরা কালকে চলে যাব। এতগুলো তো এত কিছু বানানোর এমনি শরীর ভালো না তো। আর কালকে আমরা চলেও যাচ্ছি, যে রেখে দিব কালকে খাবো, আজকে ইচ্ছা নেই সেটাও হবে না। কালকে আমরা এক জায়গায় যাব, এক জায়গায় মানে অনেকটাই দূরে যাব। তো জানাবো, তোমাদের সাথে শেয়ার করব কালকে কোথায় যাচ্ছে। আমার ভিডিওগুলো দেখতে থাকবে, সব দেখতে পারবে। তারপরে এই যে দেখো যা যা এনেছে সবই আমার বানাতে হলো, কিন্তু একদমই বানানো ইচ্ছা ছিল না। কিন্তু কি করব, এনেছে যদি এখন রাখতেও পারবো না, যেহেতু আমরা চলে যাচ্ছি কালকে। তো বানালাম কষ্ট মষ্ট করে। আর তোমরা ভাবছো কি একদম এত অল্প অল্প? হ্যাঁ, আমরা অল্প অল্পই, প্রিন্সের পাপা সব অল্প অল্পই আনে। কেন কি আমরা তোমার খালি লাঞ্চেই দুপুর টাইমে আমরা রাইস খাই, তো সবজিটা ওই অল্প করেই বানাই। কারণ রাত্রেও আমাদের লাগে না সবজি এতটা, আর সকালে সকালে তো লাগেই না। তো আমাদের দুজনের জন্য হয়ে যায় অল্প। আর চিকেন আমি ভালোবাসি, চিকেন না প্রিন্সের পাপা খাই না, এক টুকরাও খায় না, তো শুধু আমার জন্য এনেছে। আর প্রিন্সের পাপার জন্য মাছ এনেছে, ওটাও ভাজা বসিয়ে দিয়েছি। আর এটা যে দেখছো এই মাছটা আমার ফেভারিট, তাই এটা এনেছে লটকা মাছ। আর এই যে লটকা মাছের জন্য সবকিছু রেডি করেছি। লটকা মাছ বানাতে না খুবই ইজি, আর খেতে তো মানে আমার বহুতই ভালো লাগে। লটকা মাছ আমার ফেভারিট, তাই পেয়েছে বাজারে নিয়ে আসে। তো বলছে এসে তো ভয়ে ভয়ে আমাকে বলছে জানে বকা দিব, কিন্তু আমি বকা দিইনি, কারণ এত ভালো জিনিসটা। ফার্স্টে আমার দেখে একটু রাগ উঠেছিল, যখন খুলে দেখলাম তখন দেখলাম যে না খুবই ভালো। আমি মানে বানালেও সার্থক আর কি খাবারটা। তো যাই হোক, আজকে এতটুকুই বানালাম, এটাও আমার ইচ্ছে ছিল না কিন্তু বানাতে হলো, বানিয়েছি। আজকের জন্য এতটুকুই। ভিডিওটা টাটা, বাই বাই।